ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এবার নিজের অধিকার বুঝে নিচ্ছে নতুন বাংলাদেশ। ভারত এতদিন বাংলাদেশকে নিজেদের অঙ্গরাজ্য বানিয়ে চারদিক থেকে লুটেপুটে খেয়ে এসেছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে ভারত। বিগত 53 বছরের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ হতো দিল্লির ইচ্ছা মতোই। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এবার এক এক করে বুঝে নিচ্ছে সব অধিকার। স্বাধীনতার পর থেকে এতদিন বাংলাদেশকে লুটপাট করে খাওয়া ভারতের গলা চেপে ধরেছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। এতদিন বাংলাদেশকে ধোঁকা দিয়ে বিলিয়ন ডলার নেভিগেশন চার্জের অর্থ নিজের পকেটে ঢুকিয়েছে ভারত। এবার ভারতের লালবাতি ধরাতে চলেছে নতুন বাংলাদেশ। ভারত তাদের আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসিয়ে ইচ্ছামতো লুটপাট করেছে বাংলাদেশকে। কিভাবে নতুন বাংলাদেশ ভারতের কাছে হারানো অধিকার বুঝে নিচ্ছে, কিভাবে একটিমাত্র সিদ্ধান্ত বাংলাদেশের বিলিয়ন ডলারের লাভ এবং ভারতের বিলিয়ন ডলারের লোকসান করতে চলেছে, বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। স্বাধীনতার পর থেকেই বন্ধুত্বের নামে বাংলাদেশকে ব্যবহার করে এসেছে ভারত। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের মানুষের অধিকার খর্ব করে নিজেরা লুটেপুটে খেয়েছে। আমরা সবাই জানি ভারত কিভাবে বাংলাদেশের অধিকারের পানি থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ সব কিছুতেই ভাগ বসিয়েছে। বাংলাদেশে পণ্য রপ্তানির নামে এই দেশের মানুষের পকেট কেটে চলেছে ভারত। তবে এর বাইরেও এতদিন ভারত বাংলাদেশের বিলিয়ন ডলার অর্থ গিলে খেয়েছে। ভারতের আজ্ঞাবহ সরকার বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখে ভারতকে লুটপাটের সুযোগ করে দিয়েছিল। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এবার ভারতের গলা চেপে ধরেছে। দুর্বল রাডার ব্যবস্থাপনার কারণে এতদিন ধরে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য চলে যেত ভারতের কাছে। এতে বছরের পর বছর ধরে নেভিগেশন চার্জের নামে দেশটি হাতিয়ে নিয়েছে অন্তত 1 লাখ কোটি টাকা। এতে একদিকে বাংলাদেশের বিলিয়ন ডলার হাতছাড়া হয়েছে, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের রাডার সিস্টেম খারাপ থাকার কারণে ভারতের পক্ষ থেকে কোনো হামলা করা হলে মান্ধাতা আমলের রাডার বাংলাদেশের কোনো কাজেই আসবে না, যার কারণে বাংলাদেশের সার্বভৌমত্বও ছিল হুমকির মুখে। কয়েক যুগ পর অবশেষে নতুন রাডার যুক্ত হওয়ায় বদলে গেছে অনেক হিসাব নিকাশ। সম্প্রতি নতুন রাডার স্থাপিত হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর ফলে বাংলাদেশের আকাশ আপাতত ভারতের কাছ থেকে রাহুমুক্ত হয়েছে। রাজস্ব খাতেও যোগ হচ্ছে মোটা অঙ্কের টাকা। এতদিন যে অর্থ যেত ভারতের পকেটে, এবার থেকে সেই অর্থ পাবে বাংলাদেশ সরকার। গত কয়েক যুগ ধরে নিজেদের আকাশপথ নিয়ন্ত্রণ ও নজরদারিতে রাখার সক্ষমতা ছিল না বাংলাদেশের। দেশের সার্বভৌমত্বও ছিল ঝুঁকির মুখে, কারণ আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রাডারটি স্থাপন করা হয় 40 বছর আগে। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যা দীর্ঘদিন ধরে ছিল অকার্যকর। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এবার আরও একটি সেক্টরে ভারতীয় আগ্রাসন মুক্ত হলো। এভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহিদুল আলম বলেন, আমরা আমাদের আকাশসীমাকে সেভাবে ব্যবহার করতে পারিনি। আমাদের সেই সার্ভিলেন্স আওতাধীন আসে নাই, যার জন্য আমাদেরকে সার্ভিসগুলো নিতে হয়েছিল পার্শ্ববর্তী দেশগুলো থেকে, বিশেষ করে ভারতের কাছ থেকে। প্রিয় দর্শক, এবার আমরা ভারতীয় নির্ভরতা মুক্ত হলাম। একদিকে ভারত নির্ভরতা মুক্ত হওয়ার সুখবর, অন্যদিকে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এক সিদ্ধান্তে ভারতের অর্থ এবং কৌশলগত দুটো দিকই ক্ষতির মুখে পড়ল। ভারতীয় আগ্রাসন রুখে দিয়ে এভাবেই এগিয়ে যাক ছাত্র জনতার নতুন বাংলাদেশ, এই প্রত্যাশায় শেষ করছি বিডিটিউবের আজকের আয়োজন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।